দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি, দমকা হাওয়া সব সঙ্গে প্রবল বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আজ থেকে টানা 4 দিন রাজ্যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার পর্যন্ত অর্থাৎ 11 তারিখ পর্যন্ত রাজ্যে তাপপ্রবাহ আর ফিরে আসার সম্ভাবনা কম নেই বলেই চলে। আর দক্ষিণের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, উত্তরের সমতলের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। বিভিন্ন জায়গা ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। সল্ট লেক, নদিয়া, ঝাড়গ্রাম, কাটোয়া, পুরুলিয়া, তিলোত্তমা নগরীর ছবি তুলে ধরছি আপনাদের সামনে। যে পূর্বাভাস ছিল হাওয়া অফিসের দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, এবং যে বৃষ্টির জন্য অপেক্ষা করেছিল দক্ষিণবঙ্গবাসী, অবশেষে সেই স্বস্তির বৃষ্টি সঙ্গে দমকা প্রবল হাওয়া দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আজ থেকে টানা 4 দিন এই বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। শনিবার পর্যন্ত তাপপ্রবাহ, যে অসহ্য গরম, তীব্র গরম, সেই তাপপ্রবাহ শনিবার পর্যন্ত ফিরে আসার সম্ভাবনা কম, অর্থাৎ শনিবার পর্যন্ত স্বস্তি বলা যায়। দক্ষিণের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং উত্তরের সমতলের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। আর কি জানাচ্ছে হাওয়া অফিস সম্প্রতি আমরা একটু জানি। আমাদের সঙ্গে শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। শ্রেয়সী, পূর্বাভাস ছিল হাওয়া অফিসে, সেই অনুযায়ী স্বস্তির বৃষ্টিও পেল দক্ষিণবঙ্গ। আর কি পূর্বাভাস হাওয়া অফিস দিচ্ছে? দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি যে প্রচন্ড ঝোড়ো হাওয়া বইছে এই মুহূর্তে, এবং যেটা তোমাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে সেই ঝোড়ো হাওয়া, যেটা একবারে হাওয়া অফিসের যেটা পূর্বাভাস ছিল সেই অনুযায়ী কিন্তু কার্যত আজকে বিকেল থেকে বৃষ্টি শুরু হয়েছে এবং তুমুল বৃষ্টি চলছে এই মুহূর্তে কলকাতা এবং সংলগ্ন এলাকায়। এবং যেটা জানা যাচ্ছে যে আগামী শুক্রবার পর্যন্ত কিন্তু একটা এই ঝোড়ো বৃষ্টি এবং এই ঝোড়ো হাওয়ার একটা পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সঙ্গে সঙ্গে কিন্তু তুমুল ঝোড়ো হাওয়া বইছে, বৃষ্টির দাপটটা ক্রমশ আস্তে আস্তে কমছে, কিন্তু প্রায় গত 1 থেকে 1.5 ঘন্টা ধরে নাগার বৃষ্টি হয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখি যে তার সঙ্গে কিন্তু রীতিমতো ঝোড়ো হাওয়া। আর এর জেরে তোমাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে কিন্তু ট্রেন পরিষেবার যে খবর পাচ্ছি আমরা, সেই খবরে কিন্তু আমরা জানতে পারছি যে ডানকুনি যে কর্ড লাইন, সেই কর্ড লাইনের ক্ষেত্রে কিন্তু একটা পরিষেবা ব্যাহত হয়েছে। তার কারণ হচ্ছে সেক্ষেত্রে ডানকুনিতে ওভারহেড তার, সেই ওভারহেড তারে সেক্ষেত্রে বিপত্তি হয়েছে, তার জন্য কিন্তু কর্ড লাইনের পরিষেবা ব্যাহত। অন্যদিকে দমদমের ক্ষেত্রে সেক্ষেত্রে মেট্রোতে কিছুক্ষণ আগে একটি গাছ পড়ে যায়, সেই জন্য পরিষেবা ব্যাহত হয়, যদিও সেই গাছটিকে ইতিমধ্যেই সরানো সম্ভব হয়েছে। ফলে সামগ্রিকভাবে এই মুহূর্তে প্রবল বৃষ্টির সঙ্গে বৃষ্টিতে স্বস্তি দিলেও কিন্তু তার সঙ্গে প্রবল যে ঝোড়ো হাওয়া, সেই ঝোড়ো হাওয়ার জেরে কিন্তু রেল পরিষেবা কিন্তু এক এক জায়গায় ব্যাহত হয়েছে। যদিও এই বৃষ্টির ফলে তাপমাত্রা অনেকটাই নেমেছে, যে প্রবল তাপমাত্রা, এবং তার সঙ্গে দেখতেই পাচ্ছ যে ঝোড়ো হাওয়া, সেই ঝোড়ো হাওয়ার জেরে কিন্তু কার্যত গত প্রায় 1 থেকে 1.5 ঘন্টা প্রচণ্ড বৃষ্টি হয়েছে, এবং সেই বৃষ্টির জেরে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু অল্প অল্প জলও জমেছে, এবং যে অফিস ফেরত যাত্রীরা যারা, তারা কিন্তু রীতিমতো সমস্যায় পড়েছেন। যদিও স্বস্তির এই বৃষ্টি, সেই বৃষ্টিতে কিন্তু অনেকটাই শান্তি মিলেছে। ধন্যবাদ শ্রেয়সী। আবহাওয়া দপ্তর কি পূর্বাভাস দিচ্ছে আমরা একবার শুনে নেব। কাল থেকে অবশ্যই বৃষ্টি হবে, আর আজকে আমরা আশা করছি থান্ডারস্টর্মটা অবশ্যই হবে। থান্ডারস্টর্ম, লাইটনিং, হ্যাঁ, এবং গাস্টি উইন্ড, এটা অবশ্যই হওয়ার সম্ভাবনা খুব বেশি। তবে বৃষ্টির সম্ভাবনাটা খুবই বেশি আগামীকাল থেকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।